বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা দেখুন, শাশুড়িকে নিয়ে মাকে নিয়ে এখন আমি ব্যাংকে যাব। মাকে এখন রেডি করছি, রেডি করে মাকে নিয়ে আমি ব্যাংকে যাব। মার কিছু বিধবা ভাতার টাকা আছে, ওনার চিকিৎসার জন্য ওঠাতে হবে, তাই আমি যাচ্ছি ওনাকে নিয়ে। উনি ছাড়া তো হবে না। হাই করো ঠাকুমা। ঠাম্মা হাই করে দাও, মা হাই করে দাও, হাই বলে দাও। হাই বলে দাও। হাই বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি রেডি করছি ওনাকে একটু, আপনারা সঙ্গে থাকুন, আমি আছি। ঠিক আছে, শাড়িটা পরিয়ে দেবো। দাঁড় মুখে ক্রিম না মাখলে হবে না। হ্যাঁ, ক্রিমটা মাখবো। দেখি বন্ধুরা, ক্রিমটা নিই, মাকে ক্রিমটা লাগিয়ে দিই। ক্রিমটা ওনার বিউটির জন্য, না বিউটির ওটা না মাখলে হবে না। ওটা বলতে নেই। হ্যাঁ ঠিক আছে, লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাকে লাগিয়ে দিচ্ছি। মা মুখে ক্রিম লাগাতে খুবই পছন্দ করে, না লাগালে রেগে যায়। এবার মাকে রেডি করব, শাড়ি পরাচ্ছি। আমার প্রায় শাড়ি পরানো কমপ্লিট হয়ে এসছে। তাহলে একটু সঙ্গে দেখুন, একটু টাইম লাগবে, কারণ উনি তো দাঁড়াতে পারে না। ওনাকে দাঁড় করিয়ে ধরে তারপরে ভিডিওটা করতে হচ্ছে, একটু লেট হচ্ছে, কিছু মনে করবেন না। দেখুন, উনিও আমার সাথে সহযোগিতা করছে আমার সাথে, কারণ আমি তো একা সাথ হবে না, উনি সাথ দিলে তবেই তো হবে, দুজনকেই সাথ দিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাস আমাদের শাড়ি কমপ্লিট। এবার একটু পরে আমরা বেরিয়ে যাবো। মা রেডি? মা বলে দিন আমি রেডি। বলেন আমি, বলেন আমি, না আমি রেডি যাব। হ্যাঁ বন্ধুরা, রেডি বলতে পারলো না, কিন্তু মা বললো যাবো কথাটা বলতে পারলো। যাই হোক, মা কিছু কিছু কথা বেরোচ্ছে, চেষ্টা করছি ওনার মুখ থেকে বের করার, যেহেতু ওনার ভোকালটা চলে গেছে, কথা বলাটা খুবই অসুবিধা। ওনার সবই বুঝতে পারে, আসল কথা পুরোটাই চলে যাওয়ার পর অনেক কিছু বলে, কিন্তু আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি। উনি বোঝাতে পারছি না, আমরাও বুঝতে পারছি না। ঠিক আছে, কি আর বলবো, সবারই খারাপ লাগে, বিশেষ করে আমার। কিন্তু আমার সব কিছুই করতে হয় একা হাতে, বাড়িতে কেউ নেই। আমার দুই ছেলে অনেক সহযোগিতা করে, এই ওর ঠাম্মাকে ধরার জন্য খুব করে, খুব। আমার বড় ছেলে বিশেষ করে বেশি করে, বুঝলেন, খুব করে আমার বড় ছেলে, ওর তুলনা হয় না। এবার আমরা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়েছি, এবার বেরোবো, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে মাকে নিয়ে আমি ব্যাংকে বেরোচ্ছি, কোলে করে নিয়ে, যেহেতু মা হাঁটতে পারে না। ঠিক আছে, কোলে করে নিয়ে যাচ্ছি আমি। বন্ধুরা, আমাদের টাকা তোলা কমপ্লিট। একটু আগে আমরা ব্যাংক থেকে আসলাম, এসে মাকে জামা কাপড় পাল্টালাম। এই দেখুন আমাদের টাকা মায়ের হাতে দিলাম। এই যে মায়ের টাকা, বিধবা ভাতার টাকা, ওনার চিকিৎসাটাও ভালো হবে। উনি যেহেতু 8 মাস ধরে ওনার টাকাটা ঢুকেনি, এতদিন খুব প্রবলেম ছিল, সেগুলো সলিউশন করা হয়েছে, দিয়ে ওনার চিকিৎসার জন্য এই টাকাগুলো আমরা তুলে নিয়ে আসলাম। এবার ওনার টাকা দিয়ে ওনাকে সুস্থ করার চেষ্টা করি যতটা পারি, দেখি কী হয়, দেখা যাক কতটা হয়। বন্ধুরা, তাহলে আজকের মতো মা খুশি তো টাকা পেয়ে? মা খুশি তো? হেসে বলবেন, কাঁদবেন না, সব বিষয়ে কাঁদবেন, হেসে বলুন যে আমি খুশি। বলেন আমি
খুশি। কিছু বলতে পারছে না তো বন্ধুরা, কিছু বুঝতে পারবেন না আপনারা উনি কি বলে। ওই যাই হোক, ওনার পরিবারকে আমি বলে দিচ্ছি উনি খুশি হয়েছেন টাকা পেয়ে। ওনার 6,500 টাকা পেয়েছেন উনি, যাক কিছুটা ট্রিটমেন্টের খরচা এসে গেল। আর কি বলবো, আর আজকের মতো এখানেই রাখি বন্ধুরা, আবার পরে আসবো। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে লাইভ করার। আপনারা যদি কেউ লাইভ করতে চান, আমি তো কাজ করি, একটু সময় পাই না আমি লাইভ আসার জন্য, কিন্তু আপনারা কমেন্ট করুন। আমি লাইভে ঠিক একটু রাত হোক করেই আসবো, কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন।